খারাপ হয়ে গেল। হঠাৎ করে বাইরে এসে এখন 10টার বেশি বাজে, এতক্ষণ তো বোঝা যায় নাই। আর এবার দিয়ে 4 বার গাড়ি ভাঙলো। সেই হচ্ছে আমাদের গাড়িটা ভাঙে, এদের গাড়ি তো ভাঙা চুরমার। দেখেন এই যে ওদের গাড়ি পর্যন্ত ভাঙা, এটা কাভার দিয়ে প্লাস্টিক দিয়ে আটকে নিয়ে রাতে এলো করে গাড়ি। এই যেগুলো সব খোলা ছিল, এগুলা খুলে জিনিসপত্র কোথায় কিভাবে কি রাখছে দেখেন। মানে কোথায় যা কিছু পায়, 5 টাকা 10 টাকা 20 টাকা। এর আগে তো সব কার্ডগুলো, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড সব গাড়িতে রেখেছে। কান্না করছে, অনেকক্ষণ হলোই আদর করতেছে। না না লক্ষ্মী বাবা, যে তোমাকে দেখাচ্ছি এই জন্য যে আমার মাটিতে তাকে দেখেছেন আমার সাদিয়ার মাত্র। এখন সারিম আর আম্মাকে নিয়ে যাচ্ছিল দেবরের বাসায় সকালে নাস্তা করে। সারিম তো সবসময় একটু যায় এই ছুটির দিনটা। এসে দেখেন মানে গাড়িতে উঠবে আর কি অবস্থা। আসসালামু আলাইকুম, আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, কিন্তু আমাদের মনটা অনেক কষ্ট বলতে খারাপ হয়ে গেল। হঠাৎ করে বাইরে এসে এখন 10টার বেশি বাজে, এতক্ষণ তো বোঝা যায় নাই। আর এবার দিয়ে 4 বার গাড়ি ভাঙলো আমাদের। আমি তো ভিতরে কাজ করছিলাম, দৌড়াই দৌড়াই আবার গাড়িতে বসতে এসে আমার শাশুড়ি মা গেছে হচ্ছে যে গাড়ি ভেঙে দিছে আবার তোমাদের। দৌড়াই এসে দেখি অবস্থা, গাড়িতে উঠতে এসেছিল। কি একটা অবস্থা যাচ্ছে আমাদের উপর দিয়ে। 4 বার গাড়ি ভেঙে চুরমার করে দিল। তুমি এসে কে দেখেছে আগে গাড়ি ভেঙেছে? গাড়িতে বসতে চেয়ে সারি তুমি দেখেছো নাকি ড্যাডি দেখেছে নাকি দিদা দেখেছে? কে দেখেছে আগে? ড্যাডি। ড্যাডি? তুমি বসতে গিয়েছিলে গাড়িতে? ওই গাড়িটা আছে এখনো? এই যে আমরা বারবার সন্দেহ করি যে এই গাড়িতে যে ঘুমায় সেই হচ্ছে আমাদের গাড়িটা ভাঙে। এদের গাড়ি তো ভাঙা চুরমার। দেখেন এই যে ওদের গাড়ি পর্যন্ত ভাঙা, এটা কাভার দিয়ে প্লাস্টিক দিয়ে আটকে নিয়ে রাতে ঘুমায়। এর ভিতরে যে কি আছে জানি না। পুলিশরা এসে কিছু, এই যে দেখেন হাবি জাবি কি কি যেন আছে। এই যে এই ভাঙা গাড়িটা আজ কত বছর পরে আছে, চালায় না। প্রতিবার আমরা পুলিশদের কমপ্লেন করে এই গাড়িটা সরানোর জন্য, কিংবা এই গাড়িতে যে ঘুমায় ধরে, ওরা ধরে আবার ছেড়ে দেয়। এত এখানে এখন এই যে ঝিঙ্গারি বেড়ে গেছে যে কিছু করার নাই। কি একটা অবস্থা। আমার হাজবেন্ড পুলিশকে কল দিয়েছে, কিন্তু পুলিশ কেন জানি কিছুই করে না। দেখে কমপ্লেন লিখবে, কেস লিখবে, বাস শেষ। এর আগে তো কত কিছু গাড়ি থেকে চুরি করে নিয়ে গেছে। এখন টাকা পয়সা রাখা হয় না, তারপরেও গাড়ি ভেঙে ভেঙে খোঁজে, যে যা পায় তাই নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। কি একটা অবস্থা। পুলিশ বাংলাদেশে একরকম, মানে এখানকার পুলিশরা যে মানে কেন এগুলা উদ্যোগ ওইভাবে নেয় না। এলো মেলো করে গাড়ি, এই যেগুলো সব খোলা ছিল, এগুলা খুলে জিনিসপত্র কোথায় কিভাবে কি রাখছে দেখেন। মানে কোথায় যা কিছু পায়, 5 টাকা 10 টাকা 20 টাকা। এর আগে তো সব কার্ডগুলো, ভিসা কার্ড, ক্রেডিট কার্ড সব গাড়িতে রেখেছিল। একবার তো প্রথমে এগুলো নিয়ে অনেক টাকা উঠিয়েছে, পরে আর কার্ড রাখা হয় নাই। 5 10 টাকা 20 টাকা 50 টাকা এরকম থাকে, গাড়িতে 100 টাকা এই যে এসবের মধ্যে রেখে দেয়। সে যে ঢাকা থেকে মানে যা পায়, ওরা খুচরা পয়সাও নিয়ে যায়, টাকা পয়সা, পারফিউম পর্যন্ত নিয়ে যায়। যা পায় সেটাই লাভ মনে করে। এই হলো অবস্থা, পুরা গাড়ি একদম এলোমেলো করে রাখছে। যে হুইল চেয়ারটা ভাগ্যিস নেয় নাই, গাড়িতে সবসময় থাকে আমার মেয়ে শাশুড়ির জন্য, সেটা তাও নেয় নাই। যে এরকম যে অ্যাক্সিডেন্ট একটা ঘটে যাবে আমরা তো ঘরে থেকে চিন্তাও করতেছিলাম না। এখন না বের হওয়াতে যে যাবে দেখে গাড়িতে এসে দেখে যে এই অবস্থা। কোনো রকম একটু ইয়ে করে নেওয়া হলো। শাশুড়ি আর সারিম যাচ্ছে হচ্ছে বর্ষণদের বাসায়, বলতে দেবরের বাসায়। দেবরের ছেলে বর্ষণের আজকে বার্থডে, শরীরটাও ভালো না, এমনি দেখা করতে যাচ্ছে শাশুড়ি মা। আর সারিম তো এমনিও ছুটির দিনে যেতে চায়, এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আচ্ছা আল্লাহ হাফেজ, আমি রান্না করব, আমি এখন ঘরে চলে যাব। ও হচ্ছে ওদের নামাই দিয়ে তারপর আবার পুলিশের কাছে যাবে।
হচ্ছে ইয়ে কমপ্লেন করার জন্য আর লেখার জন্য কেস। কি একটা অবস্থা হয়ে গেল, মানে অ্যাক্সিডেন্ট আর বিপদ বলে আসে না, মানে হঠাৎ করে যে এরকম বিপদ আসবে আমরা ঘরে থেকে তো কল্পনা করতেছিলাম না। আমি বিদায় দিয়ে রান্না করতে বসছে, বলতে আগে কাটাকাটি করছিলাম, রান্না চুলার উপরে দিয়েছি, আবার তাড়াতাড়ি ফ্রাই প্যানটা নামাই দৌড়াই চলে আসছি এই কথা শুনে। তো চলে গেলে এখন ঘরে যে রান্না করব, মেয়ে ঘুমাচ্ছে। আসলাম কি অবস্থাতে রেখে গেছি সব দেখাই, যে কাটাকাটি করছিলাম আর রান্না করছিলাম, শাক ভাজি করব। অলরেডি করলা কেটেছি, এই যে চুলা জ্বলতেইছে, ফ্রাই প্যানটা চুলায় দিয়েছি। আর তখনই সারিম আর শাশুড়ি বাইরে গেছে, সারিম দৌড়ায় এসে কলিং বেল দিচ্ছে, আমাকে মাত্র গেলে এত তাড়াতাড়ি কলিং বেল। পরে যে দেখি বলতেছে সারিম গাড়ি ভেঙে দিছে আম্মু। কি একটা অবস্থায়, যে করলাটা শুধু কেটেছি, যে করলাটা চুলার উপরে দিয়ে নিব আগে, তারপরে হচ্ছে অন্যগুলো রেডি করে দিব। আর এটা পেঁচকা খেতে পারছিলাম না, অনেক টক, সেটা এইভাবে করে শাশুড়ি মা জাল দিয়েছে সকালে, এটা আচার করা হবে। এটা প্রায় অর্ধেক হয়ে এসেছে, ঢাকনা ছাড়াই ভাজি করলে তিতাটা হবে না, এই জন্য ঢাকনা ছাড়াই করে নিচ্ছি। পেঁয়াজ আরও অনেকটাই দিয়ে দিয়েছি, পেঁয়াজ এরকম করে আস্তে আস্তে আর কয়েকবার মেরে দিলেই হয়ে যাবে। আর ততক্ষণে আমি শাকটাও ধুয়ে নিব। এই শাকটা পুঁই শাকের মতো টেস্ট, তো অর্ধেকটা আমি ডাল আলু দিয়ে পুঁই শাক যেভাবে চচ্চড়ি করে সেটা করব, একটু মসুরের ডাল ভিজিয়ে দিলাম। আর হচ্ছে অর্ধেকটা ভাজি করে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, সেটা এখন রেডি করে নিব। আর গাড়ি ভাঙা দেখে এসে মনটা এত খারাপ, আসলে ভালোই লাগতেছে না যে এতবার আমাদের গাড়িটা ভেঙে দিল, আর এতবার বিপদ যাচ্ছে আমাদের উপর দিয়ে, গাড়ির উপর দিয়ে তো যাচ্ছে সব কিছু মিলে আল্লাহ কেন যে এত প্রবলেম দিচ্ছে, ভালো লাগে না আর। কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়াবাড়ির কাজ সব বেড়ে গুছিয়ে নিব। অলরেডি করলা বেড়ে নিয়েছে, একদম লাল করে মচমচা করে ভাজি করেছি, গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর টালা জিরা শেষ হয়ে গেছিলো, টালা জিরার গুঁড়া এটাতে দিতে, যে ডাল চচ্চড়ির মধ্যে দিয়েছি আলু ডাল, আর হচ্ছে একটু এই যে শাকটা স্পিনাচের শাকটা উপরে ধনিয়া পাতার মতো ছিটিয়ে দিয়েছি, আর কিছুটা ভেজে নিলাম পেঁয়াজ রসুন দিয়ে। এই তো আমার রান্না, আর এটাকে টেলে নিয়েছে, এখন গুঁড়া করে নিব। রান্না রয়ে গেছে, যেরকম 2 দিন হলো খাচ্ছি ভুড়ি ভাজা, ভেজে মানে যত ভাজা হবে তত ভালো লাগবে। আর খাই তো শুধু আমি আর শাশুড়ি মা, এর জন্য শেষ হচ্ছে না সহজে। তারপর রান্না করেছিলাম হচ্ছে রুই মাছ রান্না ছেলে মেয়েদের জন্য, সেটাও আছে, ঝোল ডালও আছে, হয়ে যাবে। এখন তরমুজটাও কেটে নেব, যে ভাত খাওয়ার পরে খেতে পারবে। মেয়েকে দেখে এসেছে মাঝখানে, যে উঠে নাই অবশ্য। আমি এখন এই যে এটা কেটে নিব আর এটা গুঁড়া করে নিব। আর এখনও আসে নাই সারিমের ড্যাডি, আর ওই বাসাতে শাশুড়ি মা আর সারিম তো রয়ে গেছে, আসার সময় হয়তো নিয়ে আসবে যখন আসবে। তো মনটা অনেক খারাপ, ও পুলিশের কাছেও গেছে, তারপরে কোথায় যাচ্ছে আল্লাহ জানে, এখনও কোনো ফোনও করে নাই। কি যে অবস্থা, মনটা অনেক খারাপ হয়ে গেছে সবারই। পরে তো আর কোনো কিছুই শেয়ার করি নাই, রান্না বান্না করা খাওয়া দাওয়া হয়েছে। আজকে মন মেজাজ তো ভালোই না, আমার মাটারও শরীর ভালো যাচ্ছে না, তার উপরে এই যে এতক্ষণ অনেক কান্না করছিল, 2টা ওষুধ দেওয়া হয়েছে কান্নার ব্যথা কমানোর। কি যে হচ্ছে আমার মেয়েটার শরীরে, আমার মাটা কেন যে এরকম হচ্ছে ডাক্তারও বুঝতে পারতেছে না। ওষুধ আবার একটু বাড়াই দিছে, অন্য ওষুধ, যে এটা খাওয়াইতে থাকো তোমরা, তারপরে দেখা যায়। করতেছে, কান্না করছে, সালিম অনেকক্ষণ হলোই আদর করতেছে। না আমার লক্ষ্মী বাবা, যে তোমাকে দেখাচ্ছি এই জন্য যে আমার মাটি তো তাকে দেখেছেন, আমার সাদিয়ার মাত্র ফ্রেন্ড, আমার লক্ষ্মী মাত্র। থাক, এই যে এক্ষুনি ভালো হয়ে যাবে, সব ভালো হয়ে যাবে। অনেক রহম না কান্না করা যাবে না, সবাই পচা বলবে সাদিয়া অনেক কষ্ট পাচ্ছে, এত কান্না করছে কেন, কান্না করা যাবে না। না তুমি লক্ষ্মী মেয়ে। আসো আমরা আল্লাহ হাফেজ করে দিই ভিডিওতে। আজকে তো অনেক বড় একটা বিপদ হয়ে গেল আমাদের, দেখতে পারলেন গাড়ি ভেঙে দিয়ে, এবার দিয়ে 4বার ভাঙা হলো, অনেকক্ষণ থাকতে হয়েছে হচ্ছে ইয়েতে পুলিশ স্টেশনে, প্রায় 2 ঘন্টা, অনেক কিছু করেও তারপরেও কোনো কিছু হয় না। দেখা যাক এবার কি করে। আসলে তো মানে এমন হয়ে গেছে যে ডাল ভাতের মতো অবস্থা, কয়েকদিন পরে পরে শুধু গাড়ি ভেঙে জিনিস নিয়ে যায়, কিছুই জিনিস রাখা হচ্ছে না ভয়ে, তারপরেও গাড়ি ভেঙে দেখতে চায় কি আছে না আছে, যা পায় তাই তাদের এরকম খালি ক্ষতি হয়ে যাচ্ছে একটার পর একটা, কিছুই পায় নাই। কিন্তু গাড়ি ঠিক করতে তো প্রায় 250-300 €
চলে যাবে। হ্যাঁ নিয়ে গেছে যে পারফিউম, আর টাকা তো পায় নাই, কোনো টাকা পায় নাই, কার্ড নিয়ে গেছে অবশ্য অনেকগুলা কার্ড। এই তো গাড়িতে অনেকগুলো কার্ড ছিল, সে কার্ডগুলো নিয়ে গেছে। কিছু এখানে শপিং করার যে কার্ডগুলো স্কন্তি দেয়, মানে অফার দেয়, সেগুলো নিয়ে গেছে। ভিসা কার্ড অরিজিনালটা নিতে পায় নাই, যেটা চালু আছে, একটা দুইটা যেগুলো পড়েছিল পুরানো, সেগুলো নিয়ে গেছে। দেখা যাক এবার কি হয়, দোয়া রাখবেন আর জন্য আল্লাহ আমাদের উপরে বিপদ না দেয়। আপনাদের সকলের দোয়া প্রার্থী। আর আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকেন, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। 5 মিনিট আল্লাহ হাফেজ করবে না? আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমি হ্যাপি গান। এই যে মাটাকে খাওয়ানো হবে, খাওয়ায় ঘরে নিয়ে যায়, দেখি কি অবস্থা, শরীরটা একটু ভালো লাগে কিনা। দুইটা ওষুধ খাওয়ানো হয়েছে, এখন ওই শোয়ানোর পরে দেখা যাক কি হয়, চুপ করে কিনা। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।